ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك حجتنا آتيناها إبراهيم على قومه وموعظة من نشاء إن ربك حكيم عليم ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين ومن آبائهم وذرياتهم وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط مستقيم ذلك هدى الله يهدي به من يشاء من عباده ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون أولئك الذين آتيناهم الكتاب والحكم والنبوة فإن يكفر بها هؤلاء فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين أولئك الذين هدى الله فبهداه مقتدي قل لا أسألكم عليه أجرا إن هو إلا ذكرى للعالمين صدق الله مولانا العظيم সূরা আনআমের ৮৩ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলো নিয়ে কিছু আলোচনা গত মজলিসে হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, আমি আমার পয়গম্বর ইব্রাহিমকে কিছু যুক্তিবিদ্যা দান করেছি, যেগুলো কাফেরদের সামনে তিনি পেশ করেছিলেন। কাফেররা পরাজিত হয়েছে। এ ধরনের যুক্তিবিদ্যা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার মতো আরো যত পয়গম্বর ছিলেন তাদেরকেও আল্লাহ পাক দান করেছেন। পয়গম্বরদের ওয়ারিস হিসাবে ওলামায়ে কেরামকেও দান করেছেন। সাইয়্যিদনা খলিল খুদা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের কাছে বন্দী হয়ে উপস্থিত হন, এখানে দুইটি যুক্তিবিধি পেশ করেছিলেন। একটি ছিল একটি ঘটনার প্রেক্ষিতে কাফেররা মেলায় যায়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি খুব হয়। একজন পয়গম্বরের জন্য এ ধরনের মেলায় যাওয়া সম্ভব নয়, সাধে না, তিনি যান না। উনি একাই রয়ে গেলেন, ওরা সব মেলায় চলে গেছে। এই ফাঁকে কাফেরদের বানানো যত মূর্তি আছে তাদের পূজা মণ্ডলে কুড়াল দিয়ে সব মূর্তি ভেঙে সবচেয়ে বড় মূর্তির গলায় কুড়াল ঝুলাই দিয়ে বেরিয়ে এসেছে। বড়টাকে ভাঙেননি। আল্লাহ তখন কিন্তু ওনার বয়স তেমন বেশি হয়নি। বড়টাকে কেন ভাঙলেন না? আমরা হইলে তো সুযোগ যখন পেয়েছি সব ভেঙে তসমস করে আসতাম। উনি বড়টা ভাঙলেন।
মেলা থেকে ফিরে এসে দেখে সব মূর্তির অবস্থা খারাপ, শুধু বড়টা আছে ভালো, তার কাঁধে আবার কুড়াল। বোঝার বাকি হয়নি এই কাজটি করেছে। তারাও বলে ফেলছে ইব্রাহিম এ কাজ করছে, সে আমাদের মূর্তিকে বুড়া ভালা বলছে। ধরে আনো ইব্রাহিমকে, ধরে আনা হইল। জিজ্ঞেস করা হইল এই কাজ তো তুমি করছো। যদি বলেন আমি করছি, অপরাধ স্বীকার করা হয়, তাদের দৃষ্টিতে এটা অপরাধ। আর যদি বলেন আমি করিনি, তো মিথ্যা হয়, পয়গম্বরের পক্ষে মিথ্যার আশ্রয় নেওয়া সম্ভব নয়। তিনি জবাব দিলেন বড় মিয়াই করছে, এই কাজ কে করছে? বড় মিয়াই করছে। বাস্তবে তো মূর্তিদেরকে ওনার সাথে তুলনা করলে বড় কি? অনেক বড়। মূর্তি নির্জীব, মানুষ জীব। মূর্তির কোনো কিছু করার ক্ষমতা নেই, মানুষের আছে। মূর্তির দৃষ্টিতে মানুষ বড়। তো বড় মিয়া বলতে উনি ওনাকে বুঝেছেন। আর ওরা মনে করছে বড় মিয়ার গলায় যাতে কোড়াল, ওদের কথাই বলছে। এখন এরা বলে যে এই বেচারা কি এই ধরনের আক্রমণ করে বাকি মূর্তিকে মারতে পারে, তার এই ক্ষমতা। এটা একটা নির্জীব মূর্তি, আমাদের বানানো। ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেল, যার নিজের সাথী সঙ্গীদেরকে বাঁচানোর ক্ষমতা নেই তোমাদের কথা অনুযায়ী, সে তোমাদেরকে রিজিক দিবে, বিপদ আপদ থেকে বাঁচাবে, হায়াত দিবে, মওত দিবে, এটা কি করে সম্ভব হয়? এই এক যুক্তি দাঁড় করে। কাফেররা এখন হিমশিম খেয়ে গেল যে ওনার যুক্তিতে তো ঠিক। 2 নম্বর, নমরুদ জিজ্ঞেস করে তোমার খোদায় কি করে, কি গুণ আছে তোমার খোদা? আমার খোদা জিন্দা করতে পারে, বোধা করতে পারে। আমার খোদা বেশি কথা, নমরুদ তো আমিও পারি। 2 জন কয়েদিকে আনলো, যার ফাঁসির হুকুম, তাকে ছেড়ে দিল, যাও তোমাকে ছেড়ে দিলাম, বাঁচাইয়া দিল। আরেকজনের ফাঁসির হুকুম হয়নি, তাকে হত্যা করে ফেললো, ওইটাকে মেরে ফেললো। আমি মারতেও পারি, বিদায় করতে পারি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তো বেকুব, বড় ব্যাকল, বোঝে না আমি কি করতেছি। এটা দিয়ে তাকে বোঝানো কঠিন হবে। এরপর তিনি অন্যদিকে মন নিলেন। তো আমার খোদা সূর্যকে পূর্ব আকাশ থেকে উঠায় পশ্চিম আকাশে নিয়ে ডুবায়। এবারে তুমি যদি পারো তো পশ্চিম আকাশ দিয়ে উঠাও, পূর্ব আকাশ দিয়ে ডুবাও, তাহলে বুঝবো তুমিও কোথা। তফা বলি আল্লাহ কাফার। এখন নমরুদেরা জবাব দিই, এটা তো আমি পারবো না। এইভাবে তিনি যুক্তি দিয়ে দিয়ে ওদেরকে মাফ করার চেষ্টা করছেন, উনি জয়ী হয়ে গেছেন। কিন্তু তার কপালে হেদায় এরা শেষ পর্যন্ত ক্ষোভে গেল, নিজের ক্ষমতা বল দেখাইল, শক্তি দেখাইল, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলল। পুরা দুনিয়াবাসী দেখে নিল যে আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাই। নমরুদ ক্রোধে আর গোসায় টিকতে না পেরে আগুনকে জিজ্ঞেস করে আগুন, অথচ কথা বলবে আগুনকে জিজ্ঞেস করলে লাভ কি? আগুন তো নির্জীব, সে উত্তর দিতে পারবে না, সে বুঝবে না। তারপরও আগে গোসায় তাকে জিজ্ঞেস করবে। দেখবেন কুকুরকে যদি আপনি লাঠি দিয়ে বাড়ি মারেন, কুকুর আক্রমণ করবে আপনার উপরে, কিন্তু আপনার যদি লাগ না হয় ওই লাঠি ওটাকে কামড় মারে। কুকুরের কথা বুঝে লাঠির দোষ নেই, লাঠি যার হাতে দোষ তার। এই জন্য আক্রমণ আপনার উপরেই করে। আপনাকে না পাওয়ার কারণে তার গোসা, তার ক্রোধ থামাইতে পারে না, তখন লাঠিকে কামড় মারে। তো ঠিক এদেরই অবস্থা, গোসার ক্রোধ থামাইতে না পেরে তো এখন আগুনকে জিজ্ঞেস করছে। অথচ আগুনকে জিজ্ঞেস করার মতো কিছু নয়। আগুন জিজ্ঞেস করতেছে, আগুন তোর জ্বালানোর ক্ষমতা কোথায়? তোর ক্রিয়া প্রকাশ হয় না কেন? তোর ভিতরে যে কিছু ফেলে দেওয়া হোক না কেন, তুই জ্বালিয়ে পুড়িয়ে বর্ষমানে দিবি, কোথায় গেল তার তোর এই ক্ষমতা? আগুন বলে বলতে আতিশে বানগুমা নাম আতিশাম আন্দর আতু তা বদিনী তা বসাম, আন্দর আতু তা বদিনী তা বসাম। হ্যাঁ, আমি ওই আগুন, যে আগুনের গুণ হলো জ্বালাই দেয়া, যে আগুনের ক্রিয়া জ্বালাই দেওয়া, ঠিক আছে। কিন্তু আমি তো একজনের গোলাম, আমি নিজের মন মতো চলি না, আমার মনিব যেভাবে চালান এইভাবে চলি। এই জন্য আমি তো তোর গোলাম নই, তুই বললেই যে জ্বালাই দিবে এমন নয়। আমি যার গোলাম তিনি বললে জ্বালাবো, তিনি না বললে জ্বালাবো না। জ্বালানোর ক্ষমতা আছে কি নেই তুই আজ ভিতরে, তুই দেখবি আছে কি।
আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকে এই ধরনের কিছু বিদ্যা দিয়ে থাকেন। এই বিদ্যার সামনে কাফেররা হার মানতে বাধ্য হয়। ওয়া তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিমা আলা কাওমি। তো এগুলো আমার দলিল, যুক্তির মাধ্যমে ইব্রাহিম দলিল পেশ করতো কাফেরদের সামনে। এগুলো আমি দান করছি পয়গম্বরদেরকে। এটা আমার আদত, এটা আমার নিয়ম। ঠিক এরকম পয়গম্বরদের ওয়ারিস যারা, এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের যুক্তিবিদ্যা দান করে থাকেন। এক নাস্তিক দাবি করতেছে আল্লাহ খোদা বলতে কিছু নেই। একজন মুসলমান আলেম জবাব দিতে গেছে এক আল্লাহ আছেন। নাস্তিক বলে, আমার 3টি প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে বুঝবো তোমার আল্লাহ আছে, না পারলে তোমাকেও মানতে হবে আল্লাহ কথা বলতে কিছু নেই। কি 3 প্রশ্ন বলো? 1 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহকে তো দেখি না, আল্লাহ আছে একথা মানাইতে হইলে আমাকে দেখাই দিতে হবে, না দেখাইলে এটা আমি মানব না, অনদেখা বস্তু আমি মানি না। 2 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ এখন কি করে, কাজটা আমাকে দেখাইতে হবে। 3 নম্বর প্রশ্ন, তোমাদের আকীদা আর বিশ্বাস। জাহান্নামে আগুন, জিন জাতিকেও তোমাদের আল্লাহ বানাইছেন আগুন দিয়ে। জিন জাতিকেও তো শাস্তি দিবেন জাহান্নামে দিয়ে। আগুন যদি আগুনের সাথে মিশে কিসে শাস্তি হয়? অযৌক্তিক কথা। আগুনের সাথে মিশলে তো শাস্তি হবে না। কিভাবে শাস্তি হয় বুঝাই দিতে হবে, তবে বুঝলো তোমার আল্লাহ বলতে কেউ আছে, এর আগে আমি মানব না। এই কথা শুনে মুসলমান আলেম একটা ইট নিয়ে নাস্তিকের মাথায় মারছে। ইট নাস্তিকের মাথায় গিয়ে করছে, এখন তো সে ব্যথায় অস্থির, ইট করছে মাথায়। কোর্টে গিয়ে মোকদ্দমা, তোমরা মুসলমান মৌলবী আমার সাথে তর্কে জড়িয়ে পড়ে আমি 3টি প্রশ্ন করছিলাম, সে উত্তর না দিয়ে আমার মাথায় ইট মারছে, এই জন্য আমি বিচার চাই, আমি ব্যথায় অস্থির, ইটের আঘাত। তলব হইল কোর্ট থেকে ওই মুসলমান মৌলবী কোর্টে যাওয়ার সময় যে ইটখান মারছিল এটা হাতে নিয়ে এটা নিয়ে কোর্টে হাজির। সাহস তো কম নয়, যে ইট মারছে সে ইট নিয়েই কোর্টে হাজির। হাকিম সাহেব জিজ্ঞাসা করতেছে যে এই ভদ্রলোক আপনাকে 3টি প্রশ্ন করেছে। হ্যাঁ, আপনার তো উত্তর দেওয়ার কথা ছিল, উত্তর না দিয়ে তার মাথায় ইট মারলেন, বেচারা এখন দেখাই আসছি, কেন ইট মারলেন? মুসলমান আলেম জবাব দিতেছেন, তো তার 3টি প্রশ্নের উত্তর আমার ইটের ভিতরে নিয়ে, আমি ইট মারে প্রশ্নের উত্তর দিছি। এটা আবার কেমন কথা? সে করছে 3টি প্রশ্ন, আপনি ইট মারলেন, ইটের ভিতরে প্রশ্নের উত্তর কি? এটা কি ব্যাপার? উনি বলতেছেন উনি ব্যথায় অস্থির, ওনার মাথায় ব্যথা, এই জন্য তো বিচার ভাটকে হইলেন। কই ব্যথা? আমাকে দেখাই দিতে হবে ব্যথা, আমি তো ব্যথা দেখিনি। যে পর্যন্ত ব্যথা না দেখাবে এ পর্যন্ত আমি মানব না যে ওনার ব্যথা হয়েছিল। ব্যথা কেউ কোনোদিন দেখে? ব্যথা অনুভব হয়, তার হয় তার হয় না, সে কি অনুভব করে ব্যথা? না, ব্যথা দেখেও না, আরেকজনের ব্যথা অনুভবও করে না, তার হয় সে অনুভব। এখন নাস্তিকের প্রথম প্রশ্নের উত্তর তো হয়ে গেছে, ব্যথা না দেখালে আমি মানব না। 2 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ এখন কি করে, এটা আমাকে দেখাই দিতে হবে। তো আমার আল্লাহ এখন আমার মাধ্যমে এর মাথায় ইট মারাইছে, আমার আল্লাহ এখন এই কাজটাই করছে, তার মাথায় ইট মারাইছে আমার। 3 নম্বর প্রশ্ন, আগুনের সাথে আগুন মিললে শাস্তি হবে কেন, তার যুক্তিতে আসে না। তো হেও তো মাটির তৈরি, ইট এটাও মাটির তৈরি, মাটির তৈরি ইট মাটির তৈরি মানুষের সাথে যাইয়া মিলছে, শাস্তি হবে কেন, ব্যথা হবে কেন, আঘাত হবে কেন? আমি এ কথা মানি। তো 3 প্রশ্নের জবাব একই হইল। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ এই বুদ্ধি ওয়ারাসাতুল আম্বিয়া আলেম ওলামাদের অন্তরে ঢেলে দেন। এটা আল্লাহ পাকের আদত, আল্লাহ পাকের নিয়ম, তার নীতি, যাতে ইসলাম কখনো মগলুব না হয়, পরাজিত না হয়, সবসময় যাতে জয়ী থাকতে পারে, অন্তত যুক্তি দিয়ে হইল। যদিও ইসলাম যুক্তির ধর্ম নয়, কেউ আবার একথা ভাববেন না যে যুক্তিতে না আসলে এটা মানা যাবে না। আমার যুক্তিতে সবকিছু আসবে এমন নয়, কিছু আছে আমার যুক্তিতে আসবে আপনার আসবে না, কিছু আছে আপনার আসবে আমার আসবে না। সকলের যুক্তিতে সবকিছু আসবে এটা অসম্ভব। যদি সকলের যুক্তিতে সবকিছু আসতো, তো যারা যুক্তিবাদী, যারা দার্শনিক, এদের
কথার মধ্যে কখনো বিরোধ দেখা যেত না, সকলের কথা একরকম হইত। কিন্তু এক এক বিজ্ঞানীর কথা এক এক রকম, একক জ্ঞানীর কথা এক এক রকম, এক এক দার্শনিকের কথা এক এক রকম। বোঝা গেছে একজনের যুক্তি আরেকজনের যুক্তির সাথে মিল খায় না। তো আমার আপনার যুক্তিতে নাও আসতে পারে, এই জন্য মানবো না, এটা হবে না। দেখতে হবে কোরআন এবং হাদিসে আছে কিনা, থাকলে আমাকে মানা লাগবে, যুক্তিতে আসুক আর না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সফর করতেছেন যেতে, পাশে একজন গায়রে মুকাল্লিদ, যারা তাকলিদ করে না, মাযহাব মানে এরকম একটু। তো যখন দেখছে মৌলভী সুরত চিনে না উনি কে, তো জিজ্ঞেস করতেছে, হুজুর আমার একটা প্রশ্ন। ওই কি? তো আমরা তো মাযহাব মানি না, আপনারা কেন মাযহাব মানেন? তো প্রশ্ন তো সহজ, কিন্তু এই উত্তর বুঝতে হলে ওই পরিমাণ যোগ্যতা লাগে। যোগ্যতা ছাড়া এটার উত্তর বুঝবেন। উনি দেখলেন এতে যদি আমি বাস্তব অর্থে যাকে যুক্তি বলা হয় ওইটা দিয়ে তাকে বুঝাতে চাই, সে বুঝবেন। কিন্তু হুজুর একটা প্রশ্ন করলেন, ও ভাই, দুইজন মানুষ বেড়াইতে গেছে, দুইজন বেড়াইতে গেছে এক জায়গায়, উভয়জন সেখানে রাত্রে শুনছে, ঘুমের ঘুরে একজনের নাইট প্রেশার হয়ে গেছে, স্বপ্ন দোষ, আরেকজনের ভাই নেই। ফজরের সময় উঠতে উজু করবে, পানি কোথাও নেই। তো পানি না থাকে হুকুম কি? তায়াম্মুম করা। তো যার গোসলের দরকার, যার স্বপ্ন দোষ হচ্ছে সেও তায়াম্মুম করছে, যার ওযুর দরকার সেও তায়াম্মুম করছে। সুন্নতের পর এখন জামাত আরম্ভ করবে, ইমাম হবে কে? প্রশ্ন করতেছে, আপনি বলেন এখন ইমাম হবে কে? স্বপ্ন দোষওয়ালা না যার স্বপ্ন দোষ হয়নি সে? ইমাম হবে যার স্বপ্ন দোষ হয়নি সে হবে। বাইরে মুকাল্লিদ ওই লোকটি একটু দিল। হযরত থানভী বললেন, আমাদের ইমাম তো বলে যে না, যার স্বপ্ন দোষ হয়েছে ইমামত সে করবে, ইমাম সে করবে। ওই লোকটি গরম হয়ে গেল, সেই জন্য আমরা মাযহাব মানি না, আপনাদের ইমামরা এই ধরনের উল্টাপাল্টা কথাই বলে। ইমামদেরকে যে আল্লাহ পাক কি পরিমাণ বিচক্ষণতা দান করছেন, এটা বুঝতে হলেও ওই পরিমাণ জ্ঞান লাগে, এমনি বোঝা যাবে। আমাদের কল্পনা আসবে না কি পরিমাণ জ্ঞান আল্লাহ পাক ওনাদেরকে দান। মেধা শক্তি, বুঝ শক্তি কোথা থেকে কোথায় কি ব্যয় করে নিয়ে আসে ওনারা বলছেন। হযরত থানভী বলতেছেন, এত সকাল রাগ হইলেন না, বর্ষা একটু পরে করেন, আগে বুঝেই দিই। কেন? ইমাম বলে যার এহতালাম স্বপ্ন দোষ হয়েছে সেই ইমামত করবে, একটু বুঝেই, সে বুঝেই না, উল্টা কথা। তো বললেন যে দেখেন, দেশের একবারে ফার্স্ট ম্যান প্রেসিডেন্ট, আর একজন সরকারি কর্মকর্তার মধ্যে একবারে নিম্ন শ্রেণীর কর্মকর্তাকে চৌকিদার, বর্তমানে বলে গ্রাম পুলিশ চৌকিদার। আচ্ছা, প্রেসিডেন্ট যদি বাইরে কোথাও যায়, বিদেশে সফর, একজনকে দায়িত্ব দিয়ে যায়, সে প্রেসিডেন্টের প্রতিনিধি হয়। চৌকিদার যদি কোথাও বেড়াতে যায়, চৌকিদারও আরো জনকে দায়িত্ব দিয়ে যায়। প্রেসিডেন্ট যাকে দায়িত্ব দিয়ে যায়, প্রেসিডেন্টের প্রতিনিধি, সে কি চৌকিদার হয় না প্রেসিডেন্ট হয়? সেও প্রেসিডেন্ট হয়। প্রেসিডেন্টের প্রতিনিধি প্রেসিডেন্ট, আর চৌকিদার যাকে দায়িত্ব দিয়ে যায় তার প্রতিনিধি চৌকিদার, চৌকিদারের প্রতিনিধি চৌকিদার, প্রেসিডেন্টের প্রতিনিধি প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট নাই, দেশে চলে গেছে, এখন প্রতিনিধি যাকে বানায় গেল, সে যে সমস্ত কাজ করবে এগুলো, আর প্রেসিডেন্ট থাকতে যে কাজ করতো তার মধ্যে কোনো ব্যস্তম হবে? কোনো ব্যস্তম হবে। যেমন আমাদের দেশে বর্তমান চিটাগাং ইউনিভার্সিটি, এটা হওয়ার সিদ্ধান্ত ছিল কুমিল্লা। তখন প্রেসিডেন্ট ছিলেন ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান, বেচারা গেছে খবরে, চিটাগাংয়ের হগা চৌধুরী বলা হইল, ওনাকে দায়িত্ব দিয়ে গেছে। উনি এখন প্রেসিডেন্টের প্রতিনিধি। উনি করছেন কি, 2 দিন ছিলেন প্রেসিডেন্ট, এই 2 দিনে কুমিল্লার ভার্সিটি কাটা সেটা নিয়ে কাজ শুরু করে দিতেন, ভার্সিটি গেছে কাছিটা। এখন প্রেসিডেন্টের যদি কাটা সেটা নিত দায়িত্ব, প্রেসিডেন্টের প্রতিনিধি কাটা দিয়ে নিতে যাবে না, তাও গেল কুমিল্লার ভার্সিটি সেটা চলে গেছে। তো প্রেসিডেন্টের কাজের যে গুরুত্ব, প্রেসিডেন্টের যে প্রতিনিধি তার কাজেরও সেই গুরুত্ব, কোনো রকম। আর চৌকিদার, চৌকিদারের কাজের যে গুরুত্ব, চৌকিদারের যে নায়েব, যে প্রতিনিধি তার কাজেরও সেই গুরুত্ব। আর এটা তো বুঝছেন বুঝি। এবারে আসুন, আমরা পবিত্রতা অর্জন করি হয় গোসলের মাধ্যমে, না হয় ওযুর মাধ্যমে।
গোসলকে বলা হয় তাহারতে আকবর, বড় পবিত্রতা, আর ওযুকে বলা হয় তাহারতে আকবর, ছোট পবিত্রতা। এটা তো আমরা সবাই বুঝি। ওযুতে 4 অঙ্গ দেওয়া হয়, গোসলে সারা দেহ দেওয়া হয়। গোসল হলো বড় পবিত্রতা, ওযু হলো ছোট পবিত্রতা। তার মানে গোসলকে মনে করেন প্রেসিডেন্ট, ওযুকে মনে করেন চৌকিদার। এখন পানি গোসলের জন্য নাই, ওযুর জন্য নাই। পানি প্রেসিডেন্টও নাই, পানি নেই। চৌকিদারও নাই, পানি নেই, ওযু করতে পারছে না। উভয়জন প্রতিনিধি দিয়ে কাজ নিবে। গোসলওয়ালাও তায়াম্মুম করছে, গোসলের প্রতিনিধি। ওযুওয়ালা তায়াম্মুম করছে, ওযুর প্রতিনিধি। তাহলে একজনের তাহারতে আকবর অর্জন হয়েছে, বড় পবিত্রতা। কার? যার নাইট প্রেশার হয়েছে, স্বপ্ন দোষ হয়েছে, তার হলো বড় পবিত্রতা। সে তো গোসলের প্রতিনিধি ব্যবহার করছে, তায়াম্মুম করছে। আর যার ওযুর দরকার ছিল, সে চৌকিদার দিয়ে কাজ নিয়েছে, শুধু ওযু পরিবর্তে তায়াম্মুম করছে। তাহলে একজনের ছোট পবিত্রতা, একজনের বড় পবিত্রতা। এবার বলেন, বড় পবিত্রতাওয়ালা ইমামত করবে না ছোট পবিত্রতাওয়ালা ইমামত করবে? এরপরে চুপ হয়ে গেছে। ইমামদের বিচক্ষণতা আল্লাহ পাক এরকম দিয়ে রাখছেন, আমরা কল্পনাও করতে পারি না যে ওনারা কোথায় পৌঁছে যান, কোরআন এবং হাদিস থেকে কিভাবে মাসালা বের করে নিয়ে আসে। আজীব নয়। আল্লাহ রাব্বুল আলামিন ওলামায়ে কেরামকে, যারা আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের প্রতিনিধি, এদেরকে এইভাবে যুক্তিবিদ্যা দান করেন, হঠাৎ বুদ্ধি এদেরকে দান করেন। যখন এই ধরনের প্রশ্নের সম্মুখীন হন, তো ফটফট উত্তর দিয়ে দেন। এরা ধারণা করতে পারে না যে মৌলবী এভাবে উত্তর দিতে পারবে। বাদশাহ আকবর তার প্রধানমন্ত্রী বীরবলকে নিয়ে বিকালবেলায় হাঁটতে বাইরে, বাতাস খায়, বাতাস। তো হাঁটতে হাঁটতে এক পুকুরের পাড়ে, গল্প আপনারা বলছেন, পুকুরের পাড়ে গিয়ে বাদশাহ তার প্রধানমন্ত্রী বীরবলকে জিজ্ঞেস করতেছে, বীরবল বলতো এই পুকুরে কত পেয়ালা পানি হবে? বীরবল কি জল দেবে? বাদশাহ জাহাপানা, এত বড় পুকুর, পেয়ালা হয় এটুকু, এটা দিয়ে মাপ দেয়া, পেঁয়াজ করা, আন্দাজা করা কি সম্ভব কত পেয়ালা পানি হবে? এর মধ্যে দেখেন তালেবে এলেন একজন আসছেন, হাকিমুল উম্মত দেখছেন, তালেবে এলেন ছিল, আলেম হয় না এখনো, তালেবে না বলে। বাদশাহ তাকে ডাক দিলেন, এই তালেবে এলেন বলতো এই পুকুরে কত পেয়ালা পানি হবে? বীরবলের সামনে শোনা মাত্র তালেবে এলেন জবাব দেয়, মাদ্রাসার ছাত্র, ও বাদশাহ যদি পেয়ালা পুকুরের সমান সমান হয় তো 1 পেয়ালা হবে। পেয়ালা যদি পুকুরের অর্ধেক হয় 2 পেয়ালা হবে। পেয়ালা যদি পুকুরের 4 ভাগের 1 ভাগ হয় 4 পেয়ালা হবে। 10 ভাগের 1 ভাগ হলে 10 পেয়ালা হবে। 100 ভাগের 1 ভাগ হলে 100 পেয়ালা হবে। এই হিসাব দিতে নাকি? বাদশাহ বললেন থামো। এবার বীরবলকে লক্ষ্য করে বললেন, বীরবল আজ যদি তাল গেলেন প্রাপ্তবয়স্ক হইত, তোমাকে বাদ দিয়া তাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বানাই দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের বিদ্যা দান করেন কেন? দিন সঠিক হওয়া না হওয়া তার উপর নির্ভর করে। এই জন্য তাকে ওই পরিমাণ যোগ্যতা দিতে হবে যে দিনের কাজ করবে। এই আমাদের নোয়াখালীর ঘটনা, বেশি দূরের নয়, নোয়াখালী ঘটনা। তাবলীগের লোকেরা গাছতে বেরিয়ে বিকেল, গাছতে বাহির হইয়া এক উকিল সাহেব, বড় আইনজ্ঞ, আইনজীবী, ওনার বাড়িতে কলিং বেল টিপ দিতে, দাওয়াত দিবে আর কি, মসজিদে আসা ছিল। কলিং বেলের আওয়াজ শুনে তো উকিল সাহেব মনে করছেন বুঝি মক্কেল আসছে, খুব খুশি, তাড়াহুড়া করে বেরিয়ে দেখে যে তাবলীগের মানুষ, মেজাজ গেছে খারাপ হয়ে। এখন কয় কি ওই তাবলীগের ছাগলদের জ্বালায় ঘরে একটু আরামে বসতেও পারিনি। এখন তাবলীগের বাইরে জবাব দেওয়া করে দিয়ে উকিল সাহেব ঠিকই বলছেন, তাবলীগে তো ছাগল, এই জন্যই তো ভালো ছাগলের খোঁজে বাইরে দিচ্ছি। আপনাদের মতো 2-4 জন ভালো ছাগল যদি তাবলীগে আসতো, এদের উচিলে ছাগলগুলো ভালো হয়ে যেত। কারে ছাগল বানাইছিল? ছাগল এখন কি হইল? যারা দ্বীনের কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের যোগ্যতা তাদেরকে দান করেন, যাতে দ্বীন কোথাও ফেল না হয়, দ্বীন যাতে সবসময় গালেব থাকে, সই থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমিন। وَتِلْكَ حُجَّتُنَا آتَيْنَاهَا إِبْرَاهِيمَ عَلَى قَوْمِهِ نَرْفَعُ دَرَجَاتٍ مَنْ نَشَاءُ। এই বাদশাহ আকবরের দরবারে নবরত্ন আপনারা পড়ছেন কত গল্প,
মাঝে মধ্যে খামাখা কথাবার্তা উচ্চদর করে, দরকার নেই। তারপরে এগুলো নিয়ে অনেক তর্ক টানাটানি অনেক। বাদশাহ হারুন রশিদের দরবারে এরকম এক লোক গেছে, আমি আজীব কাজ দেখাইতে পারি, আশ্চর্যজনক কাজ দেখাইতে পারি। কয়েকটি দেখাও। 10 হাত দূরে সুই গাছছে, সুইয়ের পিছনের দিক উপরের দিকে, আগার সেদিক টোকা সেদিক নিচের দিকে গাছছে। 10 হাত দূরে সুইয়ের ছিদ্র উপরের দিকে। 10 হাত দূর থেকে সে সুতা এমনি মারত। 10 হাত দূর থেকে সুতা মারা সুইয়ের ছিদ্র দিয়ে শুকিয়ে ফেলছে। সোজা কথা। আমরা তো কত শুক লাগাইয়া মনায়া দিতেছি, ঢোকে না। এটা দিয়ে ভাই সাহসায় ঢুকেছি, আরো কত সমস্যা। আর এই বেচারা 10 হাত দূর থেকে সুতা মেরে ঢুকে গেছে। আশ্চর্য কথা। হারুন রশিদ হুকুম দিলেন, জল্লাদকে ডাকো, দেখা তাকে 100টা কোড়া লাগাও, আর এদিকে বলে যে 100টা স্বর্ণ মুদ্রা পুরস্কার দাও। তো বিপরীতমুখী হুকুম, এদিকে কোড়া এদিকে আবার পুরস্কার। এদিকে তো আসলে তো কাজটা বড় আশ্চর্য করতেছে। 10 হাত দূর থেকে সুইয়ের ছিদ্র দিয়ে সুতা ঢুকাই ফেলছে, কত আশ্চর্য কথা। এই জন্য পুরস্কার 100 স্বর্ণ মুদ্রা। এটা আশ্চর্য কাজের বিধি। আর কোড়া সে বেহুদা কাজের পিছনে সে কেন এত অনুশীলন করছে? অনুশীলন ছাড়া একদিনে তো পারেনি। মুসলমানের কাছে এত সময় আছে বেহুদা কাজ করা? এই বেহুদা বেকার কাজের পিছনে সময় কেন নষ্ট করবে? এই জন্য 100 দৌড়া, যাতে ভবিষ্যতে এই ধরনের বেহুদা কাজ কেউ আর না করে। আমাদের দেশে এরকম আছে, বেহুদা কাজ নিয়ে, নিজের ফিকির নেই, আরেকজনের ফিকির নিয়ে। এবার একদিন আমাকে ফোন করে, হুজুর মন কান্না কিন্তু আমাদের দাঁড়ে বৈশাখ নেকিও লেগে বদিও লেগে, আমার নবীর বিধান দেখি ছিল নি মন কান্না কিনতে, এরা কি লিখে? আরে নিজের কাঁধের ফিকির করেন, কি লিখে? নবীর ফিকির নিয়ে এখন ব্যস্ত। নবী তোমার ফিকির করবে, তোমার নবীর ফিকির করার দরকার নেই। এই নবীর ফিকির তার মানে নিজের ফিকির নাই, এই জন্য নবীর ফিকির নিয়ে ব্যস্ত হয়েছে। নবীর কাঁধে রাস্তা ছিল লিখছে কি? তো বাদশাহের দরবারে এ ধরনের ওই সময় বেহুদা কথা বলে। তো আকবরের দরবারে এক বেহুদা কথা শুরু হয়েছে, কি দেশে কি ডাক্তার বেশি না রোগী বেশি? যদি বুঝি ডাক্তার বেশি, কি হবে? যদি বুঝি রোগী বেশি, কি হবে? ডাক্তার বেশি না রোগী বেশি? সবাই রায় দিল দেশে রোগী বেশি, ডাক্তার কম। বাদশারও এই মত। কিন্তু একজন তো ছিল মোল্লা তো বেয়াদা, জানতেন তো। এই ব্যাপারে দয়া করে না জানার বাদশা, আমি দেখতেছি দেশে ডাক্তার বেশি, রোগী কম। সব একদিকে, নবরত্ন বাদশা সব একদিকে, আর মোল্লা তো বেয়াদা বেচারা একদিকে। এখন এরা মোল্লাকে ঠেকাতে ফেললে তো বড় খুশি। মোল্লা যদি বিপদে পড়ে তো অনেক খুশি হয়ে যাবে, খুব। তো বাদশা প্রমাণ দিতে বলেন, ডাক্তার বেশি রোগী কম, অবাস্তব কথাবার্তা, মৌলবীরা এই ধরনের কথাই বলে। প্রমাণ দিতে বল। বাদশা প্রমাণ চাইলেন। মোল্লা দোপেয়াদা বললেন, প্রমাণ দিব, তবে আজকে নয়। কবে? আগামীকাল। আজকে দিতে সমস্যা কি? আজকে দিতে কি সমস্যা এটাও বুঝাবো আগামীকাল। বাচ্চা যে প্রশ্ন করে, মোল্লা আগামীকালের কথা কয়। মানা আব্দুর রহমান জামি সাহেব বলছেন, একজন বুড়ো মানুষ ডাক্তারের কাছে গেছে। দেখো ডাক্তার সাহেব, ওই কি ঘুম আসে না, সারা রাত শুধু বিছানায় গড়াগড়ি করি, চোখের দ্বারা কাছে ঘুম আসে না। ডাক্তার বলে বার্ধক্যের কারণ। বুড়ো হয়ে গেলে সাধারণত ঘুম আসে না, বার্ধক্যের কারণ। আচ্ছা, আবার ডাক্তার সাহেব ওই কি মুখে রুচি টুচি নেই, খেতে পারি না। তো ডাক্তার সাহেব জবাব দেয়, বার্ধক্যের কারণ। একটু করে আবার তো ডাক্তার সাহেব ওই কি জোর জবরদস্তি যদি 2-4 লোক মা খেয়েও ফেলি, হজম হয় না। তো ডাক্তার বলে বার্ধক্যের কারণ। আবার তো ডাক্তার সাহেব কথাবার্তা চলাফেরা কিছুই ভালো লাগে না, খিটখিটে না লাগে, বার্ধক্যের কারণ। হৃদয় কয় ডাক্তারের এক জব গোড়া মিয়া লাভ দিয়ে হচ্ছে এমন এক থাপ্পড় ডাক্তারকে চেয়ার থেকে দিতে ভালো লাগে। থাপ্পড় প্রথমে যেটাই বলি এটাই বার্ধক্যের কারণ, বার্ধক্যের কারণ। আর কোনো কথা নাই তোমার, এটা তোমার ডাক্তার বার্ধক্যের কারণ। ডাক্তার নিচ থেকে মোড়ামুড়ি দিয়ে উঠে কয়, দাদা এই যে থাপ্পড় মেরে আমাকে নিচে ফেলালেন, এটাও কিন্তু বার্ধক্যের কারণ। যদি আপনার যৌবনকাল হইতো তো এই কাজ করতেন না, এটাই করতেন বার্ধক্যের কারণ। এখন বাদশা মোল্লা দোপেয়াদাকে যে প্রশ্ন পায় আগামীকাল, শেষমের বাদশা মেনে নিলেন, ঠিক আছে আগামীকাল সূর্য অস্তের আগে আগে জবাব দিতে হবে, প্রমাণ পেশ করতে হবে যে দেশে ডাক্তার বেশি রুগী কম,
প্রমাণ দিতে হবে। কয় দিব? দেখো না দিতে পারলে কিন্তু গর্দান যাবে। কয় ঠিক আছে, না দিতে পারলে গর্দান যাবে। বাচ্চা যা বলবেন তাইতে হবে, না দিতে পারলে গর্দান যাবে। নবরত্ন তো কি খুশি যে কালকে তো মোল্লার জীবন শেষ, এই মোল্লা বাঙালা কালকে শেষ হবে, খুব খুশি। আগে ভাগে সব দরবারে হাজির, মোল্লা কি প্রমাণ দিই, অবাস্তব কথা। বাদশাহ অপেক্ষা আছে কি প্রমাণ জানি মোল্লা দেয়, আল্লাহ জানে। কিন্তু মোল্লার নাম ঠিকানাও নেই। মোল্লা গায়ে অপেক্ষা করতেছে করতেছে করতেছে, মোল্লা তো নেই। দিন যায় যায় অবস্থা। এখন নবরত্ন করতেছে বাদশাহ, দেখলেন তো অবস্থা, এটাই মোল্লাদের কাজ। উল্টাপাল্টা কথা বলবে, এরপরে তার কাছে নেই। মোল্লা তো বুঝে প্রমাণ দিতে পারবে না। যদি প্রমাণ থাকতো গতকালকে তো দিয়ে দিত, প্রমাণ নাই সেই জন্যই তো গতকালকে দিতে পারে নাই। বাসার একটা বাহানা করছে, আগামীকাল জবাব দিই, এটা বাসার বাহানা। মোল্লা রাখবে, আসবে না। আপনি চাকরিটা পাঠান, ধরে এমন কোথায় আছে। এরপরে সূর্য ডুবে ডুবে লাভ হয়ে গেছে। এই টাইমে দূর থেকে দেখা যায়, মনে হয় যেন মোল্লা আসতেছে, আসতে ধীরে আসে, কোনো তাড়াহুড়াও নেই, যেন ঠিক মোল্লা আসছে। একবারে রুমাল দিয়ে চেহারা চেহারা বাঁধা, একটা ডুবছে দরবার, এখনো সূর্য ডুবেনি, অল্প বাকি। এখন সবাই সমস্যার মোল্লার উপরে চাপিয়ে পড়ছে। মোল্লা, দেশে রুগী কম, ডাক্তার বেশি, প্রমাণ করে নিও, আমাদেরকে এতক্ষণ অপেক্ষা করাইলে, এত দেরি কেন করলেন, কৈফিয়ত থাকে দাও। সবাই কৈফিয়ত চায়। তো মোল্লা বলতেছে, ভাই আসতে যে পারছি এটাই আল্লাহর বড় রহমত। আমি ওয়াদা করছি, এই জন্য ওয়াদা পালনার্থে বাধ্য হয়ে আসছি। দাঁতের ব্যথায় আমি অস্থির, দাঁতের ব্যথায় অস্থির, আসতে যে পারছি এটাই গনিমত। ওয়াদা করছি, ওয়াদা পালনার্থে আসছি। শোনা মাত্র প্রধানমন্ত্রী কয় কি, আরে গরম পানি দিয়ে কুলি কুলিতে ব্যথা কমে দিচ্ছে। অর্থমন্ত্রী কয় লবণ লাগাই দিলেও তো ব্যথা কমত। স্বরাষ্ট্রমন্ত্রী কয় গুড় দিয়ে দাঁত মারলেও তো ব্যথা কম। পররাষ্ট্রমন্ত্রী বলে কচি আম পাতা চিবাইলেও তো ব্যথা কম। বনমন্ত্রী বলে অমলকে চিবাইলেও তো ব্যথা কম। ডিফেন্স মন্ত্রী বলে আরে একটু সাদা লাগাই রাখলেও তো ব্যথা কম। এইভাবে নবরত্নের 9 চিকিৎসা, বাচ্চার একটা জিনিস 10 চিকিৎসা সামনে আসবে। এবার মোল্লা বলবে আবার রুমাল টুমাল খোলা স্টপ দাঁড়ায় বলেন যে রুগী তো আমি একজন, ডাক্তার আপনারা 10 জন। এখন সবাই মাথা নিচের দিকে, হায় হায় হায়, এই 10 জন মিলে নবরত্ন এক মোল্লার সামনে তুলেতে পারলাম না, চলে গেলাম। আমরা 10 জন 10 ডাক্তারই করছি, রুগী মোল্লা একজন, প্রমাণ দিয়ে দিল দেশে ডাক্তার বেশি, রুগী কম। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে এই ধরনের যোগ্যতা দিয়ে দেন। কেন? এরা দাঁড়িয়ে দিনের দাওয়াত দাতা, দিনের মুবাল্লিগ, দিন প্রচারের চাইছে। অতএব এরা যাতে সবসময় জয়ী থাকে, এই জন্য যোগ্যতা এদেরকে দেন আল্লাহ পাকের আদেশ। وَتِلْكَ حُجَّتُنَا آتَيْنَاهَا إِبْرَاهِيمَ عَلَى قَوْمِهِ نَرْفَعُ دَرَجَاتٍ مَن نَّشَاءُ। আমি যাদেরকে চাই তাদের মর্যাদা এইভাবে বৃদ্ধি করি। যখন জয়ী হয়ে যায় তখন কদর বুঝে আসে যে হ্যাঁ রে, জব তো আমাদের কল্পনাও ছিল না, উনি তো এভাবে জব দিয়ে দিন। ইন্না রাব্বাকা হাকীমুন আলীম। নিঃসন্দেহে আপনার পালনকর্তা বড় প্রজ্ঞাময়, তিনি বুঝেন কোন সময় কার অন্তরে কি দেওয়াতে হবে, কিভাবে জবাব দিতে হবে, ওইভাবে তিনি ডালেন, উনি বলেন। আলিম, সবকিছু জানেন। তিনি যখন জানেন, আরেকজনকে জানাইতে কোনো সমস্যা, কোনো সমস্যা না জানলে না জানাইতে সমস্যা। وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ। আগে বলতেছে ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ বর্গ, ভাই বেরাদর এবং তার পূর্বপুরুষদের মধ্যে আমি কত মানুষকে পয়গম্বর বানাইছি। তার মধ্যে ইসহাক একজন, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে। وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ। ইসহাকের ছেলে ইয়াকুব, এদেরকে আমি দান করছি ইব্রাহিম আলাইহিস সালামকে। ছেলেও পয়গম্বর, নাতিও পয়গম্বর। কুল্লান হাদাইনা, এদের সকলকে আমি হেদায়েত দিয়েছি এবং আরেকজনকে হেদায়েত করার দায়িত্ব দিয়েছি। এরা দায়িত্ব যথাযথ পালন করে গেছে, এটা বড় নিয়ামত ছিল। ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু, এবং নূহকেও হেদায়েত দিয়ে পাঠাইছি ইব্রাহিমের আগে। তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বপুরুষ। নূহ আলাইহিস সালামের বংশ থেকেই তো বাকি সব মানুষ। ওয়া মিন যুররিয়াতিহি দাউদ ওয়া সুলাইমান,
ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান সন্ততি থেকে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম এদেরকেও পয়গম্বর বানাইছে। ওয়া আইয়ুবকেও পয়গম্বর বানাইছে। তবে অন্য সমস্ত পয়গম্বর ইসহাক আলাইহিস সালামের ওরস থেকে, তার বংশ থেকে। আর আইয়ুব আলাইহিস সালাম কোন কোন রাওয়ায়াত অনুযায়ী ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে। আর ইসমাইল আলাইহিস সালামের বংশের শেষ পয়গম্বর, শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওনার ওরসে মাত্র 2 জন, আর বাকি হাজার হাজার পয়গম্বর ইসহাক আলাইহিস সালাম। আর কোন কোন রাওয়ায়াত মোতাবেক শুধু একজনই ইব্রাহিম আলাইহিস সালামের বংশের পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই একজনাই তো হাজার জনের কাজ দেখায়। একজন জিজ্ঞেস করে, তোর যে বিয়ে হয়েছে দোল কয়টা বাজাইছে তোর বিয়ে? একটা। হ্যাঁ একটা। আমার বিয়ে 10টা বাজাই। এখন হ্যাঁ দোলটাও। তার মানে তোমার বিয়ে যে 10 দোল বাজাইছে, 10টা একসাথ করলে আমার একটা সমান হবে না। আমার একটা এত বড় দিল, এটা বুঝে দোলটাও। এখানে এক পয়গম্বরই তো হাজার পয়গম্বরের, লাখ পয়গম্বরের কাজ নিয়ে নিতেন। ইউসুফ ওয়া মূসা ওয়া হারুন। ইউসুফ ইয়াকুব আলাইহিস সালামের ছেলে, মূসা হারুন মূসা আলাইহিস সালামের ভাই। ওয়া কাযালিকা নাজিল মুহসিনিন। আমি এভাবে মুহসিনদেরকে উত্তম প্রতিদান দান করি। ইব্রাহিম আলাইহিস সালামের ইখলাস, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগের বিনিময়ে তার ভাই বেরাদর ভাতিজা, তার বংশ থেকে হাজার হাজার পয়গম্বর আমি তাকে দান করি। ইখলাসের সাথে যখন কেউ কাজ করে, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বংশ দ্বারা হেদায়েতের কাজ। আর अगर तुम्हें खाई मुसलमान जीतताम मिसले इब्राहिम बायद जीतताम। বুজুর্গান এসে বলেন, যদি মুসলমান হিসাবে জিন্দা থাকতে চাও ইব্রাহিম আলাইহিস সালামের মতো থাকো, ওনার মতো ইখলাস। বাইতুল্লাহ শরীফে কোটি কোটি মানুষ হাজার হাজার বছর থেকে তওয়াফ করতেছে, কিয়ামত পর্যন্ত করতে থাকবে, হজ করতে থাকবে। কিসের বছর? কাবারা হার ঘন্টা জাল্লি মাসুদ ইব ইখলাসাতে ইব্রাহিম বুদ, ইব ইখলাসাতে ইব্রাহিম বুদ। কাবা সবসময় আল্লাহর তাজাল্লি নাযিল হতে থাকে ইব্রাহিমের ইখলাসের বছর। ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস, এদেরকে আমি নবী বানাইলাম। কুল্লুম মিনাস সালিহিন, এরা সব নেককার ছিল। ওয়া ইসমাঈল ওয়া ইয়াসা ওয়া ইউনুস ওয়া লূতা। ইসমাঈল আলাইহিস সালাম তো ইব্রাহিম আলাইহিস সালামের সরাসরি ছিল। তার কবরও হাতিমে কারবায়। তার মা হযরত হাজারা, ওনার কবরও হাতিমে কারবায়। কত বড় ভাগ্যবান! জিন্দেগিতে এখানে কখনো গুনাহ সংগঠিত হবে না, ইবাদতই চলতে থাকবে 24 ঘন্টা। এমন জায়গা তাদের কবর। কত রহমত এখানে নাযিল, কত বরকত, কত আনওয়ার এখানে পরিলক্ষিত হয় নাযিল। কত ভাগ্যবান! ওয়া লূতা, লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। ওয়া কুল্লান ফাযযালনা আলাল আলামিন, এদেরকে আমি ফজিলত দান করছি, মর্যাদা দান করছি বিশ্ববাসীর উপর। ওয়া মিন আবাইহিম ওয়া যুররিয়াতিহিম ওয়া ইখওয়ানিহিম ওয়াসতাবাইনাহুম ওয়া হাদাইনাহুম ইলা সিরাতিন মুস্তাকিম। ইব্রাহিমের পূর্বপুরুষ যেমন নূহ আলাইহিস সালাম, সন্তান সন্ততি ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, এরা সব ওনার বংশের পয়গম্বর। ইখওয়ানিহিম, সরাসরি ভাইকেও পয়গম্বর ছিল না, তবে ওনার ভাতিজা পয়গম্বর ছিল। ওয়াসতাবাইনাহুম ওয়া হাদাইনাহুম ইলা সিরাতিন মুস্তাকিম, আমি এদেরকে বাছনি করে হেদায়েত দিয়েছি যাতে এরা অন্য কেউ সিরাতে মুস্তাকিমের দিকে হেদায়েত দিতে পারে। যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত তিনি যাকে চান তার বান্দাদের থেকে তাকে দান করেন। আর এই আয়াতের একটু এটা হয়, যে হেদায়েত চায় তাকে হেদায়েত দান করেন, যে চায় না হেদায়েতে আসছে তাকে দান করেন না। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, এরা শিরকের ধারে কাছে যায়নি। যদি এরা শিরক করত তো তাহলে এদের এই ফজিলত, এদের মর্যাদা, এদের গুরুত্ব সব কিছু মাটির সাথে মিশে যেত, কিছুই থাকতো না। উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কিতাব দান করছেন, আহকামাত দিয়েছেন, নবুয়ত দান করে এদেরকে মর্যাদাশীল বানাইছেন।
فإن يكفر بها هؤلاء فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়ে সামনের মধ্যে সুবহানাল্লাহ।